বাচ্চাদেরকে একটু হ্যাপি করার জন্য কিন্তু আমাদের মাদের কত না পরিশ্রম করতে হয়। তো আজকের আমি আমার ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম নরম তুলতুলে চকলেটি বার্ন। তো তোমরা কিন্তু বাজার থেকে যে বাউলি টাউলি যেগুলো আছে এগুলো না কিনে কিন্তু তোমরাও কিন্তু অনায়াসে বাড়িতে বাচ্চাদেরকে এগুলো বানিয়ে অনেক সারপ্রাইজ দিতে পারো। এতে কিন্তু এটা খুব হেলদি হবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.25 কাপ হালকা উষ্ণ গরম দুধ। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম চিনি আর একটু লবণ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য প্রায় 4 গ্রামের মতো ইস্ট। এবার আমি সব কিছু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে এটার একটা চটচটে ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু অবশ্যই কিন্তু খুব নরম হবে। এবার দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে সামান্য একটু তেল, প্রায় 1 টেবিল চামচের মতো তেল আছে। তেলের বদলে তোমরা চাইলে বাটারও দিতে পারো। তো এবার আমি আবারও অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে একদম নরম তুলতুলে করে এটাকে মেখে নেব। আর এই ডোটা কিন্তু একদম চটচটে হবে, খুব নরম হবে, যেটা কিন্তু হাতে চিপকে যাবে। তো দেখো এবার আমি হাতে অল্প অল্প করে তেল নিয়ে ডোটা কিন্তু রেডি করে নিয়েছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা। ততক্ষণে চলো আমি সকালে রান্নাটা সেরে নিই। তো প্রায় 1 ঘন্টার মধ্যে আমি আমার সকালে রান্না কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবারও টিফিনে চলে এলাম। এবার দেখো 1 ঘন্টা পরে এখানে ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এবার কি করছি, অল্প একটু ময়দা এক জায়গায় ছড়িয়ে দিলাম আর যে ডোটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম মাখিয়ে নিয়ে। এবার হাত দিয়ে ছোটো ছোটো করে ডোর আকারে করে নিয়েছি। তারপরে কাগজের মধ্যে একটু ময়দা ছড়িয়ে ডোগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিট মতো। তো 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার আমি কি করব, 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এবার আমি কিন্তু বার্নগুলো তৈরি করব। তো আমি এবার ওপর থেকে হাত দিয়ে এরকম হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এরকম একটু চ্যাপটা করে নেব। তারপরে এগুলোকে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি একটু অন্যরকম শেপ দেবো। তো দেখো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি লম্বাটে করে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটুখানি সুন্দর করে একটা শেপ দিয়ে একদম হালকা আঁচে কিন্তু মানে একদম আঁচটাকে লোতে রেখে হালকাভাবে এগুলোকে ভেজে নেব। আর উল্টে পাল্টে তেল একটু একটু করে যেভাবে আমি ভাজছি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, একদম এইভাবে কিন্তু বার্নগুলো ভেজে রেডি করে নেবে। তো সকালে টিফিনের জন্য হোক কিংবা বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য অবশ্যই কিন্তু বাড়ির শুদ্ধ সবাই কিন্তু বাচ্চা ছাড়াও কিন্তু সবাই একবার এই স্ন্যাক্সটা ট্রাই করতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আশা করি আমার এই আজকের বার্নের রেসিপি তোমাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।